আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। হ্যাঁ, তো আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি। চলো, ফার্স্ট ক্লাসটা। আচ্ছা, তো আমরা যেটা পড়বো আসলে, হ্যাঁ, ইসিজি। তো ইসিজির নামটা আসলে কি, চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, ইসিজি। হ্যাঁ, তো আচ্ছা, ইসিজি। হ্যাঁ, ইসিজি তাহলে ফুল মিনিংসটা কি ইসিজির নামের? দেখেন, ইতে কি, ইতে হচ্ছে আমাদের ইলেকট্রো, ইলেকট্রো। সিতে কার্ডিও, আর জিতে গ্রাফ। হ্যাঁ, অনেকে গ্রামও বলে, ঠিক আছে, গ্রাফ। তাহলে এই নামটার ভিতর দিয়ে আমরা কী বুঝতে পারি? দেখেন, ইতে ইলেকট্রো, সিতে কার্ডিও, জিতে গ্রাফ। কার্ডিও মানে কি বোঝাচ্ছে? আমাদের হার্টকে, ঠিক আছে, হার্ট। ইলেকট্রো মানে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। আর জিতে হচ্ছে গ্রাফ, মানে একটা গ্রাফ পেপার। অর্থাৎ ইসিজি নামে এইটা আমাদের বোঝাচ্ছে যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটা মেশিনের সাহায্যে ডিটেক্ট করা হচ্ছে। ডিটেক্ট করে সেটা একটা গ্রাফ পেপারে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। আমরা ওই গ্রাফ পেপারটা দেখেই হার্টের কন্ডিশনটা বুঝতে পারতেছি যে হার্ট কোন কন্ডিশনে আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে ক্লাস যখন সামনের দিকে যেতে থাকবে আমরা বুঝতে পারবো জিনিসগুলো। তো এইটাই হচ্ছে ইসিজির আসলে নামের একটা অর্থ। হ্যাঁ, এই নামটা থেকেই কিন্তু আমরা অনেকটা ধারণা নিতে পারি আসলে ইসিজি কী। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে হ্যাঁ, ইসিজি যদি আমাদের জানতে হয় তো হার্ট সম্পর্কে কিছু নলেজ আমাদের রাখতে হবে। একদম সিম্পল কয়েকটা জিনিস আমরা জানি হার্ট সম্পর্কে। হ্যাঁ, একদম সিম্পল কয়েকটা জিনিস। সেটা দেখেন, হার্টের কিন্তু 4টা চেম্বার আছে। হ্যাঁ, এই যে দেখেন, হার্টে আমরা জানি 4টা চেম্বার। হ্যাঁ, এই 4টা চেম্বারের ফার্স্ট একদম উপরের 2টা চেম্বারকে আমরা কি বলি? অ্যাট্রিয়াম। আর নিচের এই 2টা চেম্বার হচ্ছে আমাদের ভেন্ট্রিকল, ঠিক আছে। যেটা লেফট সাইডে যে চেম্বার আছে উপরের সেটা লেফট অ্যাট্রিয়াম, রাইট সাইডে যেটা আছে সেটা রাইট অ্যাট্রিয়াম। সেমভাবে নিচের দিকে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তো আর একটা জিনিস আমাদের যেটা একটু জানতে হবে সেটা হচ্ছে দেখেন, 2টা ভেন্ট্রিকলের মাঝখানে দেখছেন একটা মোটা দেয়াল। হ্যাঁ, এইটা কী করছে? 2টা ভেন্ট্রিকলটাকে আলাদা করে রাখছে, হ্যাঁ, 2টা চেম্বারকে। তো এই এরিয়াটার নাম কি? এটা কিন্তু আমরা জানি সবাই। হ্যাঁ, এটা এরিয়াটার নাম হলো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। হ্যাঁ, এই এরিয়াটার নাম হচ্ছে আমাদের ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ইসিজিতে আমি এটাকে, মানে এই এরিয়াটাকে আপনাদের যে নামে বারবার ডাকবো সেটা হচ্ছে সেপ্টাল এরিয়া। হ্যাঁ, সেপ্টাল এরিয়া। হ্যাঁ, আমি সেপ্টাল এরিয়া যদি বলি তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ, আমি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের কথাটাই বলতেছি। হ্যাঁ, এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে আমরা একটু প্রিভিয়াস দিকে ফিরি। হ্যাঁ, তো আমরা যেটা বুঝতে, মানে ইসিজির নাম থেকে আমরা যে জিনিসটা জানলাম যে ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, অর্থাৎ হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, আসলে তাহলে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বলতে আসলে কী বোঝানো হচ্ছে? কোন জিনিসটাকে? কন্ডাকশন সিস্টেমকে। হ্যাঁ, হার্টের কন্ডাকশন সিস্টেম। আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বলতে হার্টের কন্ডাকশন সিস্টেমটাকেই বুঝি। তো দেখেন, কন্ডাকশন সিস্টেমটা সম্পর্কে আমরা কী জানি? যে সবাই জানি এটা। হ্যাঁ, আমরা যারা ফিজিওলজি পড়ছি সবাই এটা জানি যে হার্টের ইম্পালসটা জেনারেট হয় কোথা থেকে? এসএ নোড থেকে। হ্যাঁ, সাইনোঅ্যাট্রিয়াল নোড। এসএ নোড থেকে ফার্স্টে ইম্পালসটা তৈরি হয়, ঠিক আছে। তৈরি হওয়ার পরে কি হয়? ইম্পালসটা তৈরি হওয়ার পরে এই ইম্পালসটা 3টা ইন্টারনোডাল পাথওয়ে ব্যবহার করে কোথায় আসে? আমাদের এভি নোডে আসে। হ্যাঁ, আমি জাস্ট একটা এভাবে ড্র করে দেখাচ্ছি, আমরা ফিগারও দেখবো জিনিসটা। হ্যাঁ, তখন আরও ক্লিয়ার হবে। এভি নোডে আসে। এভি নোডে আসার পরে কি হয়? এভি নোডে আসার পর হচ্ছে এখান থেকে এভি নোডের পরে যে পার্ট সেটা হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। হ্যাঁ, এই বান্ডেল অফ হিজে ইম্পালসটা আসে। এই বান্ডেল অফ হিজ থেকে আবার 2টা বান্ডেল ব্রাঞ্চ বের হয়, ঠিক আছে, 2টা বান্ডেল ব্রাঞ্চ। আমি যদি এখানে একটু ড্র করি, এটা হচ্ছে আমাদের এসএ নোড, ঠিক আছে। 3টা ইন্টারনোডাল পাথওয়ে ব্যবহার করে এভি নোডে আসলো। এটা হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ, ঠিক আছে। এটা 2টা বান্ডেল ব্রাঞ্চ বের হয়। লেফটের দিকে চলে যায় লেফট বান্ডেল ব্রাঞ্চ, রাইটের দিকে চলে আসে রাইট বান্ডেল ব্রাঞ্চ। এটা লেফট বান্ডেল ব্রাঞ্চ, এটা রাইট বান্ডেল ব্রাঞ্চ। দেন এখান থেকে কিছু পার্কিনজি ফাইবার বের হয়। হ্যাঁ, দিয়ে এই পার্কিনজি ফাইবারের মাধ্যমে ইম্পালসগুলো পুরো ভেন্ট্রিকলে ছড়ায় যায়। তো এই কন্ডাকশন সিস্টেমটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে সবসময়। হ্যাঁ, এটা যেহেতু এটাই আসলে মেইন জিনিসগুলো, বেসিক এগুলো। তো আমি আরেকবার একটু রিপিট করি, আমরা পিকচার দেখে পড়ি। হ্যাঁ, এই যে দেখেন,
তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এসএ নোড, ঠিক আছে, এসএ নোড। দেখেন এসএ নোড থেকে এই যে 3টা ইন্টারনোডাল পাথওয়ে ব্যবহার করে ইম্পালস কোথায় আসতেছে, এভি নোডে আসতেছে। আসার পর কি হচ্ছে, এই যে দেখেন বান্ডেল অফ হিজ, হ্যাঁ এইবার দেখেন 2টা বান্ডেল ব্রাঞ্চে কিন্তু ভাগ হয়েছে, 2টা বান্ডেল ব্রাঞ্চে ভাগ হয়ে ইম্পালসটা কোথায় যাচ্ছে, আমাদের ভেন্ট্রিকলের দিকে যাচ্ছে। যাই ভেন্ট্রিকলের সব মাসেলে কীভাবে ছড়াচ্ছে, পার্কিনজি ফাইবার ব্যবহার করে, হ্যাঁ পার্কিনজি ফাইবার ব্যবহার করে ইম্পালসটা পুরো ভেন্ট্রিকলে ছড়ায় যাচ্ছে। আচ্ছা এখানে যদি আপনারা আরেকটা জিনিস নোটিস করেন, দেখেন তো যে এই যে এরিয়া, মানে এই যে 2টা বান্ডেল ব্রাঞ্চ, এই 2টা বান্ডেল ব্রাঞ্চ হচ্ছে আমাদের হার্টের কোন এরিয়ার ভিতর দিয়ে পাস করতেছে বলেন তো, হার্টের কোন এরিয়ার ভিতর দিয়ে, হ্যাঁ হার্টের সেপ্টাল এরিয়া দিয়ে পাস করতেছে, হার্টের সেপ্টাল এরিয়া, হ্যাঁ হার্টের সেপ্টাল এরিয়া দিয়ে পাস করতেছে কিন্তু। তাহলে এটা হচ্ছে হার্টের কন্ডাকশন সিস্টেম। তাহলে আমরা আরেকবার রিভিউ করি হার্টের কন্ডাকশন সিস্টেমটা। যে দেখেন তাহলে আমাদের ইম্পালসটা শুরু হচ্ছে কোথায়, এসএ নোডে, এসএ নোড ইম্পালস জেনারেট করতেছে, করে কোথায় পাঠাচ্ছে, কার কাছে, এভি নোড। এভি নোড কি স্লো কন্ডাক্টর নাকি ফাস্ট কন্ডাক্টর, এভি নোড কিন্তু স্লো কন্ডাক্টর। হ্যাঁ এটা বলা যায় যে হাইওয়ের ভিতরে, মানে একটা হাইওয়ে রাস্তায় আমাদের একটা স্পিড ব্রেকার দেওয়া আছে, ঠিক আছে, স্পিড ব্রেকারের মতো কাজ করে এভি নোড। হ্যাঁ এভি নোড থেকে তাহলে কী আসতেছে, এভি নোডের পরের পার্টটা হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজের পরে কী আছে, আমাদের 2টা বান্ডেল ব্রাঞ্চ আছে, রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ। এই 2টা বান্ডেল ব্রাঞ্চ থেকে হচ্ছে আমাদের পার্কিনজি ফাইবার হয়ে ইম্পালসটা কী হচ্ছে, পুরা ভেন্ট্রিকলে ছড়ায় যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের হার্টের কন্ডাকশন সিস্টেম। আচ্ছা তাহলে দেখেন আমরা যে হার্টের কন্ডাকশন সিস্টেমটা জানলাম, এটা আসলে জানার আমাদের প্রয়োজনীয়তাটা কী, বা আসলে এটা আমাদের কোন কাজে লাগবে। তাহলে যে কাজে লাগবে সেটা আমরা চলেন একটু জানি। যে আমরা নর্মাল অবস্থায় কী জানি, ধরেন এটা একটা কার্ডিয়াক মাসেল সেল, হ্যাঁ এটা ধরেন এটা একটা কার্ডিয়াক মাসেল সেল। তো যে কোনো মাসেল হচ্ছে আমরা কী জানি, তারা যখন রেস্টিং অবস্থায় থাকে তারা কিন্তু আইসা অনেক, হ্যাঁ কাজ করতে চায় না, ঠিক আছে। তো যখন তারা কাজ করে না, রেস্টিং স্টেজে থাকে, তখন তাদের ভিতরে কোন চার্জটা থাকে, পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ, তাদের ভিতরে কিন্তু তখন থাকে নেগেটিভ চার্জ, হ্যাঁ তাদের ভিতরে তখন থাকে নেগেটিভ চার্জ। আর সেলের বাইরে পজিটিভ চার্জগুলো বসে থাকে, সেলের বাইরে পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এটা কিন্তু রেস্টিং অবস্থায় আছে, মানে এই মাসেল কোনো কাজ করতেছে না। এবার যে জিনিসটা হয় দেখেন, যে ইম্পালসটা যখন তৈরি হলো, হ্যাঁ ধরেন ইম্পালস তৈরি হয়ে এই মাসেলের কাছে ইম্পালসটা আসতেছে, ঠিক আছে, এই মাসেলের কাছে ইম্পালসটা আসতেছে, আসলো ভালো কথা ইম্পালস। এই ইম্পালসটা যখন এই মাসেলের কাছে আসবে তখন কি করবে জানেন, এই ইম্পালস এসে এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জগুলোকে সেলের ভিতরে ঢুকাই দিতে শুরু করবে, সেলের ভিতরে চলে আসবে, পজিটিভ চার্জ হতে থাকবে, সেলের ভিতরে পজিটিভ চার্জ হতে থাকবে। তাহলে এই যে ব্যাপারটা ঘটতেছে দেখেন, এই যে একটা মাসেল সেলের ভিতরে যে পজিটিভ চার্জ ঢুকাচ্ছে, এই পজিটিভ চার্জটা কে ঢুকাই দিচ্ছে, এই যে ইম্পালসটা এসে সেলের ভিতরে পজিটিভ চার্জগুলোকে ঢুকাই দিচ্ছে, আর সেলের বাইরে তখন নেগেটিভ চার্জ থাকতেছে যায়। এই যে কন্ডিশনটা হচ্ছে, এটাকে আমরা কি বলি, যে সেলের ভিতরে যখন পজিটিভ চার্জ হচ্ছে, সেলের ভিতরে যখন পজিটিভ চার্জগুলো ঢুকতেছে, এটা কিন্তু একটা নাম আছে, হ্যাঁ আমরা জানি সবাই, কী নাম সেটা, এই কন্ডিশনটার নাম হচ্ছে ডিপোলারাইজেশন। এই কন্ডিশনটার নাম তাহলে কি, ডিপোলারাইজেশন। তাহলে আমরা একটু ফিগার দেখি চলেন। এই যে দেখেন এই সেল কী অবস্থায় আছে বলেন তো, রেস্টিং অবস্থায় আছে নাকি অ্যাক্টিভ অবস্থায় আছে, দেখেন সেলের ভিতরে কিন্তু নেগেটিভ চার্জ, সব নেগেটিভ চার্জ, আর সেলের বাইরে পজিটিভ চার্জ, তার মানে এই সেলটা কী অবস্থায় আছে, রেস্টিং অবস্থায় আছে। হ্যাঁ এখন ধরেন একটা ইম্পালস আসলো, এই সেলের কাছে একটা ইম্পালস চলে আসলো, এরপরে কি ঘটনাটা ঘটবে দেখেন, সেলের কাছে যখন ইম্পালস আসছে দেখেন পজিটিভ চার্জগুলোকে সেলের ভিতরে ঢোকাচ্ছে, হ্যাঁ এই যে দেখেন পজিটিভ চার্জগুলোকে সেলের ভিতরে ঢুকাই দিচ্ছে, আর এই যে নেগেটিভ চার্জগুলো সেলের বাহিরে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা কি বলতেছি, যে সেলের ভিতরে যখন পজিটিভ চার্জগুলো প্রবেশ করতে শুরু করে, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি ডিপোলারাইজেশন, ঠিক আছে, এই কন্ডিশনটা হচ্ছে ডিপোলারাইজেশন। আচ্ছা দেখেন সেলের ভিতরে পজিটিভ চার্জ চলে আসলো সব, এরপরে কি হলো, সেল অ্যাক্টিভ হলো, সেল কাজ করলো, কাজ করা শেষ তার, এখন কি হবে, কাজ করা শেষ, এখন তার কোনো কাজ নেই, তাহলে তাকে কী হবে, সে আবার তার ভিতরে নেগেটিভ চার্জগুলো ঢুকতে শুরু করবে, অর্থাৎ সেল আবার রেস্টিং অবস্থায় ব্যাক করবে। এই যে দেখেন সেলে যে আবার নেগেটিভ চার্জ ঢুকতে শুরু করছে, হ্যাঁ এটা ধরেন আর একটা ফিগার, এটা পোর্শনটা বাদ, হ্যাঁ এটা পোর্শনটা বাদ, আমাদের এটা পড়ে ফেলছে, এবারে হচ্ছে অপোজিট পোর্শনটা আমরা দেখি। হ্যাঁ যে এবার হচ্ছে তার কাজ করা শেষ, এবার সেল কী করতেছে, সেলের ভিতরে নেগেটিভ চার্জগুলো আবার ঢুকতেছে, সেল আবার রেস্টিং অবস্থায় চলে যাচ্ছে। তাহলে সেলে যখন আবার রেস্টিং অবস্থায় চলে যাচ্ছে, এই কন্ডিশনটাকে আমরা কি বলি, এই কন্ডিশনটাকে হচ্ছে আমরা বলি
রিপোলারাইজেশন, এই কন্ডিশনটাকে আমরা বলি রিপোলারাইজেশন। অর্থাৎ আমরা যদি একদম সংক্ষেপে একটা জিনিস মনে রাখতে চাই, যেটা মনে রাখলে আমাদের ইসিজির জন্য এনাফ, সেটা হচ্ছে যে আমরা মাথায় রাখবো সবসময় ডিপোলারাইজেশন। আমি সংক্ষেপে লিখতেছি, ডিপোলারাইজেশন মানে সামথিং পজিটিভ। আমাদের মাথায় রাখতে হবে ডিপোলারাইজেশন মানে কি, সামথিং পজিটিভ। আর রিপোলারাইজেশন মানে কি, রিপোলারাইজেশন মানে সামথিং নেগেটিভ। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, হ্যাঁ, যে ডিপোলারাইজেশন মানে সামথিং পজিটিভ, রিপোলারাইজেশন মানে সামথিং নেগেটিভ। তাহলে শুরু থেকে আমরা কী কী জানলাম? আমরা কন্ডাকশন সিস্টেমটা ইনশাল্লাহ ধরতে পারছি সবাই, এবং এই কন্ডাকশন সিস্টেমে যে আমাদের ইম্পালসগুলো পুরো হার্টে ছড়াচ্ছে, এই ছড়ানোর ফলে হচ্ছে কী হচ্ছে, ইম্পালস যখন হচ্ছে আমাদের প্রত্যেকটা মাসেলের কাছে পৌঁছাইতেছে, আমরা ওই অংশটাকে কী হইতেছে, ওই অংশটা ডিপোলারাইজেশন হইতেছে। আর ডিপোলারাইজেশন যখন শেষ, তখন ওখানে নর্মালি রিপোলারাইজেশন হবেই। তাহলে এইটাই হচ্ছে হার্টের পুরা মাসেলে ইম্পালস ছড়ানোর উদ্দেশ্য, যে হার্টের পুরো অংশটাকে অ্যাক্টিভ করা। এটাই হচ্ছে আমাদের ইম্পালসটাকে ছড়ায় দেওয়া, মানে ছড়ানোর উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। আচ্ছা দেখেন, এই যে ইম্পালস হচ্ছে হার্টের পুরো জায়গায় যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু কি হচ্ছে, হয় ডিপোলারাইজেশন হচ্ছে, নাহলে রিপোলারাইজেশন হচ্ছে। ডিপোলারাইজেশন হবে, তার দেন রিপোলারাইজেশন হবে। হ্যাঁ, তো আমাদের এটা আসলে সুবিধাটা কি, আমরা ইসিজির সাথে আসলে এটা রিলেশন কি, হ্যাঁ, ইসিজিতে আমরা মানে কেন লাগতেছে এই জিনিসটা, কারণ চলেন সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন এখানে হার্ট, আমি একটা হার্ট ড্র করার চেষ্টা করি। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমাদের হার্ট, উপরের পার্ট অ্যাট্রিয়াম, নিচের পার্ট ভেন্ট্রিকল। তাহলে দেখেন ইম্পালসটা আমাদের তৈরি হচ্ছে কোথায়, এসএ নোডে। ঠিক আছে, এসএ নোডে ইম্পালসটা তৈরি হচ্ছে, দেন কোথায় আসতেছে, এভি নোডে। আচ্ছা দেখেন, এসএ নোড থেকে ইম্পালসটা এভি নোডে আসার আগে কি হচ্ছে, পুরা অ্যাট্রিয়ামে ইম্পালসটা ছড়ায় যাচ্ছে না, এই যে পুরা অ্যাট্রিয়ামে, হ্যাঁ, ওটা কিন্তু পুরা অ্যাট্রিয়ামে ইম্পালসটা ছড়ায় এভি নোডে আসতেছে, মানে পুরা অ্যাট্রিয়ামে ইম্পালস ছড়ায় যাচ্ছে। তার মানে কি হচ্ছে বলেন তো, অ্যাট্রিয়ামের সবগুলো মাসেলগুলো তখন কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে, হ্যাঁ, তারা কি হচ্ছে, পজিটিভ চার্জগুলো সেলের ভিতরে ঢুকতেছে। তাহলে এই যে কন্ডিশন, এটাকে আমরা কি বলবো তখন, যে প্রথম যে কন্ডিশনটা আমাদের ঘটতেছে, দেখেন সেলগুলো কি হচ্ছে, পজিটিভ চার্জ যুক্ত হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা জানি সেলে যখন পজিটিভ চার্জ আসতেছে, তাহলে ওইটাকে আমরা কী একটু আগে জানলাম, সেটা কি, ডিপোলারাইজেশন। অর্থাৎ এসএ নোড থেকে ইম্পালস এভি নোডে আসার আগে কী করতেছে, সে পুরো অ্যাট্রিয়ামটাকে ডিপোলারাইজেশন করে দিচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, আমরা বলবো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এটাকে আমরা কি বলবো, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। দেখেন এসএ নোড থেকে একটা ইম্পালস তৈরি হয়েছে, দিয়ে এভি নোডে এসছে। আমরা একটা ইম্পালসের কথা চিন্তা করি, এসএ নোড থেকে তৈরি হয়ে সে এভি নোডে এসছে। এটা হচ্ছে তার মানে প্রথমেই, মানে আসার পর প্রথমে সে কী করলো, আসার আগে প্রথমে যে কাজটা করলো, সে কিন্তু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন করে দিল। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট ঘটনাটা কমপ্লিট হলো, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো। হ্যাঁ, এই ঘটনাটা কমপ্লিট হলো। আমরা নেক্সটে যাই। দেখেন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন শেষ, এভি নোডে আসতেছে, এভি নোড স্লো কন্ডাক্টর, তার মানে ইম্পালস এখানে একটু ডিলে করবে। দেন বান্ডেল অফ হিজে আসলো, বান্ডেল অফ হিজে আসার পর দেখেন, চিন্তা করেন এই যে দুইটা বান্ডেল ব্রাঞ্চ কোন পার্ট দিয়ে পাস করতেছে হার্টের, বলেন তো এই পার্টটার নাম কি, কোন পার্ট দিয়ে পাস করতেছে? আমরা যদি একটা হার্টের ক্রস সেকশন আঁকি, তাহলে এই যে এই পার্টটা দিয়ে পাস করতেছে, এই পার্টটার নাম কি, সেপ্টাম, হ্যাঁ, বা সেপ্টাল এরিয়া। তাহলে ইম্পালস যখন এই পার্টের ভিতর দিয়ে যাচ্ছে, তখন কি করবে, সে এই পার্টটাকেও ডিপোলারাইজড করে দিবে। হ্যাঁ, এই পার্টটাকেও ডিপোলারাইজড করে দিবে। তাহলে এই যে এই কন্ডিশনটাকে তখন আমরা কি বলতেছি, এইটাকে আমরা তখন বলতেছি সেপ্টাল ডিপোলারাইজেশন। এটা আমাদের কিন্তু সেকেন্ড ঘটনা। ফার্স্ট ঘটনা আমাদের কোনটা ঘটলো, ওই একই ইম্পালস সে এভি নোডে আসার আগ পর্যন্ত সে কী করলো, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কমপ্লিট করে দিল। দেন সে এভি নোড ক্রস করে সেপ্টাম দিয়ে যখন পাস করতেছে, সে কী করলো, সেপ্টাল ডিপোলারাইজেশন করে দিল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা থার্ড স্টেপে যাই। দেখেন এ পর্যন্ত ঘটনা শেষ। ঠিক আছে, এই পর্যন্ত ঘটনা আমাদের শেষ, মানে সেপ্টাল ডিপোলারাইজেশন তার করা শেষ। এরপরে সে কী করবে, দেখেন চলেন আমরা দেখি। এরপরে দেখেন পার্কিনজি ফাইবারগুলো দিয়ে কী করতেছে, সে ভেন্ট্রিকলে ছড়াই যেতেছে না, এই যে ভেন্ট্রিকলে ছড়াই যেতেছে ইম্পালসগুলো। তাহলে তখন কী হবে, ভেন্ট্রিকলের মাসেলগুলো কী হবে, পজিটিভ হবে না, পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে না, ভেন্ট্রিকলের মাসেলগুলো তখন কী হবে, পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। তাহলে ভেন্ট্রিকল কি একটা বিশাল জায়গা না, হার্টের ভিতরে ভেন্ট্রিকলটা একটা মেজর পার্ট না? হ্যাঁ, আমরা এইটাকে তখন বলতেছি দিস ইজ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। যেহেতু ভেন্ট্রিকল একটা মেজর পার্ট, তখন আমরা এটাকে বলতেছি মেজর, এটার নাম দিব আমরা মেজর ভেন্ট্রিকুলার
ডিপোলারাইজেশন। এটা আমাদের 3 নম্বর ঘটনা। তাহলে আমাদের ফার্স্ট কি হইলো, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট ঘটনা ছিল আমাদের অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভালো কথা, শেষ ওইটা। আমাদের সেকেন্ড ঘটনাটা কি হইলো, সেকেন্ড ঘটনাটা হলো আমাদের সেপ্টাল ডিপোলারাইজেশন। হ্যাঁ, আর আমাদের থার্ড স্টেপে যে আমাদের কি হইলো, থার্ড স্টেপে আমাদের যা হইলো মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, এই পার্ট পর্যন্ত শেষ আমাদের কমপ্লিট। এবার দেখেন যে ঘটনাটা ঘটবে হার্টের এই যে কর্নারের যে পার্টটা দেখতেছেন, এই যে কর্নারের পার্ট, এই কর্নারের পার্টগুলোকে আমরা কি বলি, বেজাল পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে হার্টের বেজাল পোর্শন। ঠিক আছে, বেজাল পোর্শন। তাহলে এই বেজাল পোর্শনে যখন ইম্পালস এসে পৌঁছাবে তখন কি করবে, বেজাল পার্টটাকেও সে ডিপোলারাইজড করবে, পজিটিভ চার্জ যুক্ত হবে। এই যে দেখেন পজিটিভ চার্জ যুক্ত হচ্ছে যখন বেজাল পার্ট, তখন সেটাকে আমরা কি বলবো, বেজাল ডিপোলারাইজেশন। এটা আমাদের 4 নম্বর ঘটনা। ঠিক আছে, দেখেন আমরা অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজড করলাম, সেপ্টামকে ডিপোলারাইজড করলাম, হ্যাঁ, ভেন্ট্রিকলকে ডিপোলারাইজড করলাম, বেজাল পার্টটাকে ডিপোলারাইজড করলাম। এতক্ষণ ধরে আমরা খালি ডিপোলারাইজেশনই করে যেতেছি। আমরা কি কোনো রিপোলারাইজেশন করব না? হ্যাঁ, আমরা কিন্তু রিপোলারাইজেশনও করবো বা রিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন যেহেতু সবার হয়েছে, তাহলে সবারই কিন্তু রিপোলারাইজেশন হবে, কিন্তু ইসিজি কিন্তু সবার রিপোলারাইজেশন ডিটেক্ট করতে পারে না। কেন পারে না? দেখেন, অ্যাট্রিয়ামে যখন ডিপোলারাইজেশন শেষ হইলো, তার রিপোলারাইজেশন শুরু হচ্ছে, তখন কিন্তু এই যে দেখেন এই মেজর পার্টগুলোতে ডিপোলারাইজেশন চলতেছে। হ্যাঁ, এখন অ্যাট্রিয়াম হলো মাসল কম, তার ডিপোলারাইজেশনের ভোল্টেজ ঠিক আছে সে ধরতে পারে, ইসিজি মেশিন তার ডিপোলারাইজেশনের ভোল্টেজটা ধরতে পারে, কিন্তু তার রিপোলারাইজেশনের যে ভোল্টেজ সে হচ্ছে ডিটেক্ট করতে পারে না। এমনি হচ্ছে মেজর পার্টে তখন হচ্ছে এই ভোল্টেজকে তখন ইসিজি মেশিন পাত্তা দেয় না। হ্যাঁ, সে ধরতে পারে না, যার কারণে আমরা অ্যাকচুয়াল রিপোলারাইজেশন ডিটেক্ট করতে পারি না। সেম কথা সেপ্টামের ক্ষেত্রে, আমরা সেপ্টাম রিপোলারাইজেশন ডিটেক্ট করতে পারি না। তাহলে দেখেন আমরা কার রিপোলারাইজেশন ডিটেক্ট করতে পারবো, একটু চিন্তা করে বলেন তো, কোন পোর্শনটা বেশি মোটা? হ্যাঁ, আমি মোটা উচ্চারণ করতেছি যে হ্যাঁ, ভেন্ট্রিকল। ঠিক আছে, দেখেন ভেন্ট্রিকল তো অনেক বেশি থিক আমরা জানি, তো আমরা কার রিপোলারাইজেশন ইসিজিতে ডিটেক্ট করতে পারবো, ভেন্ট্রিকলের। অর্থাৎ আমাদের একদম ফাইনাল আমাদের যে স্টেপটা হবে 5 নম্বর স্টেপ, সেটা হচ্ছে কি হবে, সেইটা হবে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, আমাদের ফাইনাল স্টেপটা হবে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এই ফ্লোচার্টটা আবার পড়বো। হ্যাঁ, আমরা হচ্ছে আবার এই ফ্লোচার্টটা পড়বো। তাহলে এখানে আমরা দেখেন আমরা কিন্তু একটা ফ্লোচার্টের মতো পেয়ে গেছি। হ্যাঁ, যে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সব সময়, এই ফ্লোচার্টটা মাস্ট। ইসিজিতে ওয়েবগুলো চিনতে হলে এই ফ্লোচার্টটা মাস্ট আপনাদের মাথায় রাখতেই হবে। তাহলে চলেন আমরা আবার একটু দেখি জিনিসটা কি ঘটনা ঘটতেছে। ফার্স্ট ইম্পালসটা এসএ নোড থেকে তৈরি হয়ে এভি নোডে আসতেছে, 3টা ইন্টারনোডাল পাথওয়ের ভিতর দিয়ে। এর ভিতরে সে কী করলো, পুরা অ্যাট্রিয়ামটাকে ডিপোলারাইজড করলো। তাহলে আমাদের ফার্স্ট ঘটনাটা কি হলো, আমি সংক্ষেপে লিখতেছি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ঠিক আছে, এটা হলো প্রথম। দেন দেখেন ইম্পালসটা এভি নোড দিয়ে বান্ডেল অফ হিজ হয়ে, ঠিক আছে, বান্ডেল অফ হিজ হয়ে কোথায় যাচ্ছে, আমাদের সেপ্টাম এরিয়া দিয়ে পাস করতেছে। হ্যাঁ, আমাদের সেপ্টাল এরিয়াটা দিয়ে পাস করে সে ভেন্ট্রিকলের দিকে যাইতেছে। এই যে পাস করতেছে এই সময় সে কোন ঘটনাটা ঘটাবে, সে হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন ঘটাবে। এরপরে দেখেন সেপ্টাল পর্যন্ত গেল, ভালো কথা। সেপ্টাম দিয়ে সে পাস করে কী করবে, সে পার্কিনজি ফাইবার দিয়ে হ্যাঁ বান্ডেল ব্রাঞ্চে ভাগ হবে। বান্ডেল ব্রাঞ্চ তো গেল, বান্ডেল ব্রাঞ্চটা হচ্ছে 2টা বান্ডেল ব্রাঞ্চ, রাইট সাইডে রাইটটা, লেফট সাইডে লেফটটা। যাওয়ার পর সে কী করবে, পার্কিনজি ফাইবার হয়ে পুরো ভেন্ট্রিকলের মাসেলে ছড়ায় যাবে। তাহলে 3 নাম্বার স্টেপে আমাদের কোন ঘটনাটা ঘটবে, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, এই যে দেখেন পার্কিনজি ফাইবার পর্যন্ত গেল। এবার হচ্ছে ইম্পালসটা কোথায় যাবে, হার্টের বেজাল পার্টে যাবে। হ্যাঁ, হার্টের বেজাল পার্টে যাবে। তাহলে আমাদের 4 নম্বর ঘটনাটা কি ঘটবে, বেজাল ডিপোলারাইজেশন। আর বাকি কারো রিপোলারাইজেশন তো ইসিজি মেশিন ডিটেক্ট করতে পারে না। তাহলে ফাইনালি হচ্ছে আমাদের কি হবে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে দেখেন এই স্টেপটা কিন্তু মাথায় রাখতে হবে। একদম প্রথম আমাদের কোন ঘটনাটা ঘটে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তারপরে কোনটা ঘটে, সেপ্টাল ডিপোলারাইজেশন। হ্যাঁ, তারপরে কোনটা ঘটে, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। দেন কোনটা হয়, দেন হচ্ছে আমাদের হয় বেজাল ডিপোলারাইজেশন। তারপরে কি হয়,
তারপরে হয় ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা ফার্স্ট পার্ট, হ্যাঁ আমরা ভিডিও এই পর্যন্ত ফার্স্ট পার্ট। আমরা তাহলে এই পর্যন্ত হচ্ছে আমরা কী কী শিখলাম দেখেন। আমরা এই পর্যন্ত শিখলাম হচ্ছে ইসিজি মানেটা কি আমরা একটু মোটামুটি জানলাম, হার্টের কন্ডাকশন সিস্টেমটা জানলাম, আমরা ডিপোলারাইজেশন কি, রিপোলারাইজেশন কি, তারা কেন হচ্ছে এই সম্পর্কে একটু ধারণা নিলাম। হ্যাঁ, তারপরে এই যে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন হওয়ার ফলে আছে হার্টের ধাপে ধাপে কী ঘটনাটা ঘটতেছে আমরা সেগুলো জানলাম। এর পরের স্টেপে আমরা কি জানবো, এর পরের স্টেপে আমরা জানবো যে এই যে ডিপোলারাইজেশনের কারণে আমাদের যে ওয়েভগুলো তৈরি হবে, হ্যাঁ আমরা ওয়েভগুলো সম্পর্কে ধারণা নিব। ঠিক আছে।